Hi everyone, welcome to Educario School. Educario স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে রসায়নে ক্লাস নাম্বার 6। এর আগে আমি রসায়ন থেকে 5টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি প্লেলিস্ট থেকে চেক করে নেবে। প্লেলিস্টে তোমরা সমস্ত বিষয়ের উপর ক্লাস পেয়ে যাবে, একটু চেক করে নাও। তো আজকের ক্লাসটি শুরু করার আগে বলবো প্রত্যেকে একটি করে লাইক করে দাও এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকে রসায়ন থেকে প্রথম প্রশ্ন কি আছে? ওজোন গঠিত যেটি দ্বারা অপশান এ শুধুমাত্র অক্সিজেন, অপশান বি অক্সিজেন এবং নাইট্রোজেন, অপশান সি হাইড্রোজেন এবং কার্বন, নাকি অপশান ডি অক্সিজেন এবং কার্বন। ওজোন গঠিত যেটি দ্বারা সেটি হয়ে যাবে শুধুমাত্র অক্সিজেন। পরবর্তী টিয়ার গ্যাসের অন্যতম উপাদান হল অপশান এ ইথেন, অপশান বি ইথানল, অপশান সি ইথার, নাকি অপশান ডি ক্লোরোপিকরিন। সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপিকরিন। পরবর্তী 3 নাম্বার, একটি পারমাণবিক ঘড়ি যার উপর ভিত্তি করে নির্মিত। অপশান এ সোডিয়াম, অপশান বি সিজিয়াম, অপশান সি ম্যাগনেসিয়াম, নাকি অপশান ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হবে সিজিয়াম। পরবর্তী 4 নাম্বার, সিলভার হ্যালাইড ফটোগ্রাফিক প্লেটে ব্যবহার করা হয় কারণ এটি অপশান এ বাতাসে জারিত হয়, অপশান বি হাইপোসলিউশনে দ্রবণীয়, অপশান সি আলো দ্বারা বিজারিত হয়, অপশান ডি সম্পূর্ণ বর্ণহীন। সিলভার হ্যালাইড ফটোগ্রাফিক প্লেটে ব্যবহার করা হয় কারণ কি না সঠিক উত্তর হবে আলো দ্বারা বিজারিত হয়। পরবর্তী 5 নাম্বার, টেট্রা ইথানল লেড হলো অপশান এ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর একটি অনুঘটক, অপশান বি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, অপশান সি একটি বিজারক, নাকি অপশান ডি একটি অ্যান্টিনক্ট যৌগ। টেট্রা ইথাইল লেড হল একটি অ্যান্টিনক যৌগ। পরবর্তী 6 নাম্বার, পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত আইসোটোপ হল অপশান এ ইউ-235, অপশান বি ইউ-238, অপশান সি ইউ-234, নাকি অপশান ডি ইউ-236। সঠিক উত্তর হবে ইউ-235। পরবর্তী 7 নাম্বার, নিচের কোনটি নিউক্লিয়ন নয়? অপশান এ প্রোটন, অপশান বি নিউট্রন, অপশান সি ইলেকট্রন, নাকি অপশান ডি পজিট্রন। নিচের কোনটি নিউক্লিয়ন নয়? সঠিক উত্তর হবে ইলেকট্রন। পরবর্তী 8 নাম্বার, যদি একজন ব্যক্তির দেহে বন্দুকের গুলির আঘাত থেকে সমস্ত গুলি অপসারণ করা না যায় তবে এটি যে প্রকার বিষক্রিয়ার কারণ হতে পারে? অপশান এ মার্কারি, অপশান বি সীসা, অপশান সি আয়রন, নাকি অপশান ডি আর্সেনিক। যদি একজন ব্যক্তির দেহে বন্দুকের গুলির আঘাত থেকে সমস্ত গুলির অপসারণ করা না যায় তবে এটি যে প্রকার বিষক্রিয়ার কারণ হতে পারে তা হয়ে যাবে সীসা। পরবর্তী 9 নাম্বার, জার্মান সিলভার হলো একটি সংকর ধাতু যার মধ্যে নিচের যে ধাতুটি উপস্থিত থাকে না। অপশান এ নিকেল, অপশান বি দস্তা, অপশান সি তামা, নাকি অপশান ডি রূপো।
জার্মান সিলভার হলো একটি সংকর ধাতু যার মধ্যে নিচের যে ধাতুটি উপস্থিত থাকে না। সঠিক উত্তর হবে রূপো। পরবর্তী 10 নাম্বার, অক্সিজেন যা জীবনের জন্য অত্যাবশ্যক ও সালোকসংশ্লেষণের একটি প্রধান উপাদান। এটি পাওয়া যায় অপশান এ মাটির কার্বনেট থেকে, অপশান বি কার্বন ডাই অক্সাইড থেকে, অপশান সি জল থেকে, নাকি অপশান ডি খনিজ অক্সাইড থেকে। সঠিক উত্তর হবে জল থেকে। পরবর্তী 11 নাম্বার, ডিটারজেন্ট হলো অপশান এ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, অপশান বি সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ, অপশান সি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ, নাকি অপশান ডি উপরের কোনোটি নয়। ডিটারজেন্ট হলো, সঠিক উত্তর হবে সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। পরবর্তী 12 নাম্বার, রেডিওথেরাপিতে ব্যবহৃত নোবেল গ্যাস হলো অপশান এ নিয়ন, অপশান বি আর্গন, অপশান সি রেডন, নাকি অপশান ডি জেনন। রেডিওথেরাপিতে ব্যবহৃত নোবেল গ্যাস হলো, সঠিক উত্তর হবে রেডন। পরবর্তী 13 নাম্বার, ইস্পাতে কার্বনের পরিমাণ থাকে অপশান এ 0.1 থেকে 2%, অপশান বি 5 থেকে 10%, নাকি অপশান সি 10%, এর বেশি, নাকি অপশান ডি কার্বন নেই। সঠিক উত্তর হবে 0.1 থেকে 2%। পরবর্তী 14 নাম্বার, ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিক হলো অপশান এ সিলভার আয়োডাইড, অপশান বি সোডিয়াম ক্লোরাইড, অপশান সি শুকনো বরফ বা হিমায়িত কার্বন ডাইঅক্সাইড, নাকি অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হবে উপরে সবগুলি, অর্থাৎ সিলভার আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড, শুকনো বরফ বা হিমায়িত কার্বন ডাইঅক্সাইড। 15 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক রবারকে শক্ত এবং আরও স্থিতিস্থাপক করতে যে পদার্থটি যোগ করা হয় অপশান এ পলিথিন, অপশান বি স্পঞ্জ, অপশান সি সালফার, নাকি অপশান ডি ক্লোরিন। প্রাকৃতিক রবারকে শক্ত এবং আরও স্থিতিস্থাপক করতে যে পদার্থটি যোগ করা হয় সঠিক উত্তর হবে সালফার। পরবর্তী 16 নাম্বার, সাদা ফসফরাস সবসময় যার নিচে রাখা হয় অপশান এ বেনজিন, অপশান বি কেরোসিন, অপশান সি ইথার, নাকি অপশান ডি জল। সাদা ফসফরাস সবসময় যার নিচে রাখা হয় তা হয়ে যাবে জল। 17 নম্বর প্রশ্ন, গ্যালেনা যে ধাতুর একটি আকরিক অপশান এ লোহা, অপশান বি সোনা, অপশান সি সীসা, নাকি অপশান ডি ক্যালসিয়াম। গ্যালেনা কোন ধাতুর একটি আকরিক তা হয়ে যাবে সীসা। 18 নম্বর প্রশ্ন, ম্যাগনেলিয়াম হলো একটি সংকর ধাতু যার উপাদানগুলি হলো অপশান এ অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম, অপশান বি ম্যাগনেসিয়াম এবং টিন, অপশান সি অ্যালুমিনিয়াম এবং দস্তা, অপশান ডি ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। পরবর্তী 19 নাম্বার, যেটি ব্যবহার করে লোহার গ্যালভানাইজেশন করা হয় অপশান এ দস্তা, অপশান বি টিন, অপশান সি তামা, নাকি অপশান ডি ক্রোমিয়াম। যেটি ব্যবহার করে লোহার গ্যালভানাইজেশন করা হয় সঠিক উত্তর হবে দস্তা। পরবর্তী 20 নাম্বার, কুকিং গ্যাসের উপাদানগুলি হলো অপশান এ মিথেন এবং ইথিলিন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন,
অপশন সি বিউটেন এবং প্রোপেন, অপশন ডি কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর হবে বিউটেন এবং প্রোপেন। পরবর্তী 21 নাম্বার, ড্রাই পাউডার অগ্নি নির্বাপক যন্ত্রের নিচের যেটি উপস্থিত থাকে। অপশন এ বালি, অপশন বি বালি এবং সোডিয়াম কার্বনেট, অপশন সি বালি এবং পটাশিয়াম কার্বনেট, অপশন ডি বালি এবং সোডিয়াম বাইকার্বনেট। ড্রাই পাউডার অগ্নি নির্বাপক যন্ত্রের নিচের যেটি উপস্থিত থাকে। সঠিক উত্তর হবে বালি এবং সোডিয়াম বাইকার্বনেট। পরবর্তী 22 নাম্বার, গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয়। অপশন এ পাইরেক্স গ্লাস, অপশন বি ফ্লিন্ট গ্লাস, অপশন সি কোয়ার্টজ গ্লাস, নাকি অপশন ডি ফাইবার গ্লাস। গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে ফাইবার গ্লাস। পরবর্তী 23 নাম্বার, পারমাণবিক বিভাজনের সময় শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য নিউট্রন শোষণ করতে ব্যবহৃত দুটি উপাদান হল বোরন এবং ক্যাডমিয়াম, অপশন বি বোরন এবং প্লুটোনিয়াম, অপশন সি ক্যাডমিয়াম ও ইউরেনিয়াম, নাকি অপশন ডি ইউরেনিয়াম এবং বোরন। পারমাণবিক বিভাজনের সময় শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য নিউট্রন শোষণ করতে ব্যবহৃত দুটি উপাদান হল। সঠিক উত্তর হবে বোরন এবং ক্যাডমিয়াম। পরবর্তী 24 নাম্বার, কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং এ সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিক পদার্থ হল। অপশন এ সিলভার আয়োডাইড, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি শুষ্ক বরফ, নাকি অপশন ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হবে উপরের সবগুলি, অর্থাৎ সিলভার আয়োডাইড, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি শুষ্ক বরফ। পরবর্তী 25 নাম্বার, নিচের কোন ধাতু জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে না। অপশন এ পটাশিয়াম, অপশন বি ক্যাডমিয়াম, অপশন সি সোডিয়াম, নাকি অপশন ডি লিথিয়াম। সঠিক উত্তর হবে ক্যাডমিয়াম। পরবর্তী 26 নাম্বার, মটার হল জল বালি এবং আর যে পদার্থটির মিশ্রণ। অপশন এ চুন গোলা, অপশন বি কলি চুন, অপশন সি চুনা পাথর, নাকি অপশন ডি জিপসাম। মটার হল জল বালি এবং আর যে পদার্থটির মিশ্রণ। সঠিক উত্তর হবে চুন গোলা। পরবর্তী 27 নাম্বার, নিচের কোন পদার্থটির প্লাস্টিক ধর্ম অত্যন্ত বেশি। অপশন এ কোয়ার্টজ, অপশন বি অভ্র, অপশন সি গ্রানাইট, নাকি অপশন ডি কাদামাটি। সঠিক উত্তর হবে কাদামাটি। পরবর্তী 28 নাম্বার, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি যেখানে অবস্থিত। অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি হায়দ্রাবাদ, নাকি অপশন ডি পুনে। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি যেখানে অবস্থিত তা হয়ে যাবে পুনে। পরবর্তী 29 নাম্বার, অ্যাসপিরিন নিচের যে রাসায়নিকটির সাধারণ নাম। অপশন এ স্যালিসাইলিক, অপশন বি স্যালিসাইলেট, অপশন সি মিথাইল স্যালিসাইলেট, নাকি অপশন ডি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। পরবর্তী 30 নাম্বার, কার্বন মনোক্সাইড একটি দাহ্য গ্যাস, নিচের কোনটি দাহ্য। অপশন এ হিলিয়াম, অপশন বি নাইট্রোজেন, অপশন সি অক্সিজেন, নাকি অপশন ডি হাইড্রোজেন।
সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। সমস্ত সরকারি পরীক্ষার এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে সমস্ত এক্সামের প্রিপারেশান অধ্যায়ভিত্তিকভাবে এবং এমসিকিউ এছাড়াও মক টেস্ট নেওয়া হচ্ছে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে। এখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফ একেবারে ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন হওনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। এছাড়াও এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।